হ্যালো স্টুডেন্ট, নেক্সট পেজ চলে এসেছি আমরা। আবার বেথুন কলেজিয়েট স্কুল। এমসিকিউগুলো করি প্রথমে, তারপরে তোমাদের আমি ডেসক্রিপটিভ টাইপের অঙ্ক করাবো। তাহলে প্রথমে এমসিকিউগুলো করি। বলছে দেখো, আসল ও 5 বছরের সরল সুদের অনুপাত 10:3। তাহলে আসলটা যদি আমি একটু লিখেই করছি, তোমাদের এত কিছু দরকার হবে না, তুমি ডিরেক্ট করতে পারবে। আসল সমান x টাকা। দেখো, আসল বলছে আসল আসল ও 5 বছরের সুদের অনুপাত 5 বছর, তাহলে আসল ইস্টু 5 বছরের সুদ কত হবে? এক্স ইন্টু আর ইন্টু 5 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, সেটা ইকুয়ালস টু কত দেওয়া আছে আমাদের? 10:3। এখান থেকে আমাদের বার্ষিক শতকরা সুদের হার অর্থাৎ আর এর মানটা বের করতে হবে। তাহলে কি আসছে দেখি আমরা। এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু আর ইন্টু 5, 100 উপর উঠিয়ে দাও একবারেই, ইকালস টু 10/3। এক্স এক্স ক্যান্সেল আউট হলো। আচ্ছা, 5 দিয়ে এটাকে যদি ক্যান্সেল আউট করি 20, এই শূন্যটা ক্যান্সেল আউট করো, তাহলে 2/r ইকালস টু 1/3। তাহলে আর হলো কি 6। তাহলে সুদের হার আমাদের কত হবে? সুদের হার সমান 6%। এটা আনসার, মানে সি অপশন আমাদের কারেক্ট আনসার। নেক্সট অঙ্কে চলে আসি, 2 নম্বরেরটা। বলছে কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের একটি বীজ শূন্য হবে। একটি বীজ শূন্য, তাহলে আমরা আর কিছুই করবো না, শূন্যটা সমীকরণে পুট করে দেবো। তাহলে এদিকে সব শূন্য হয়ে গেল, সি সমান 0। এটা হলো আমাদের আনসার। দেখো কোথায় আছে, সি অপশন, এটাও সি অপশন কারেক্ট। তারপরেরটা চলে আসছি, মানে 3 নম্বর। 3 নম্বর একটা বলছে দেখো, tan থিটা ইন্টু tan 2 থিটা, tan থিটা ইন্টু tan 2 থিটা ইকুয়ালস টু 1। এখানে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস tan স্কোয়ার 2 থিটার মান বের করতে হচ্ছে। চলো তাহলে আমরা থিটা কত হবে আগে দেখি। tan থিটা ইকুয়ালস টু 1/tan 2 থিটা, তাহলে tan থিটা ইকুয়ালস টু, এটা উপরে গেলে cot 2 থিটা। তাহলে হচ্ছে কি tan থিটা, এই কটটাকে যদি টেনে আনতে হয় কি করতে হবে? tan 90 ডিগ্রি মাইনাস 2 থিটা। আমি বলেছি এই জাতীয় অঙ্কগুলো এইভাবে করতে হবে। তাহলে দুদিক থেকে ট্যানটাকে যদি আমরা উঠিয়ে দিই, থিটা ইকালস টু 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, তাহলে হচ্ছে কি 3 থিটা ইকালস টু 90 ডিগ্রি, থিটা ইকালস টু 90 ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ 30 ডিগ্রি। এবার আমাদের বের করতে হচ্ছে এখান থেকে সাইন স্কোয়ার 2 থিটা, সাইন স্কোয়ার 2 থিটা প্লাস ট্যান স্কোয়ার 2 থিটা, ট্যান স্কোয়ার 2 থিটা। তাহলে দেখো, সাইন স্কোয়ার 2 থিটা মানে 2 ইন্টু 30 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 2 থিটা মানে 2 ইন্টু 30 ডিগ্রি। তাহলে হচ্ছে সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মানে √3/2 তার হোল স্কোয়ার, ট্যান 60 মানে শুধু √3 তার হোল স্কোয়ার। তাহলে ক্যালকুলেশনটা আসছে কত? 3/4 প্লাস 3 and 3 and 3 4। দেখো আনসার কত আছে, 3 and 3/4। এইরকম টাইপের ভগ্নাংশ কখনোই ভুল করে তোমরা লসাগু করার চেষ্টা করবে না, 3-এর পাশে বসিয়ে দেবে তাহলেই হবে।
বা এইরকমকেও আমরা ভেঙে আলাদা করে লিখতে পারি। ব্যাস, চলে আসি আমরা নেক্সট পেজে। বলছে ও কেন্দ্রীয় বৃত্তে পিকিউ একটি ব্যাস। চলো আমরা প্রথমে একটা বৃত্ত আঁকি। তাহলে এটা ও কেন্দ্রীয় বৃত্ত, পিকিউ একটি ব্যাস, মনে করো পিকিউ হচ্ছে ব্যাস, মনে করো আমরা এই জায়গা থেকে পিকিউ পিকিউ ব্যাস। বলছে পরিধির উপর আর যে কোনো একটা বিন্দু, যে কোনো একটা জায়গায় আমরা আর একটা বিন্দু নিলাম। বলছে পি আর সমান আর কিউব। তাহলে আমাদের এই মাঝামাঝি নিতে হবে, যে কোনো একটা বিন্দু হলে হবে না। পি আর সমান আর কিউ হলো। তাহলে বলছে আর পি কিউ, অর্থাৎ আর পি কিউ এর মান কত? স্বাভাবিকভাবে এটা কত হবে? 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ। দেখো পি আর কিউ সেটা সমান 90 ডিগ্রি। আবার এই যে ত্রিভুজটা, এই বাহুটা সমান এই বাহুটা, কারণ আমাদের বলাই আছে সেটা, তাই না? পি আর সমান আর কিউ বলা আছে। তাহলে কি এই দুটোর যোগফল কত হবে? 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকে যদি সমান হয় তাহলে আর পি কিউ এটা হচ্ছে কত? 45 ডিগ্রি। আনসার আছে কোথায়? বি অপশন কারেক্ট আনসার। তারপরে 5 নম্বরেরটা বলছে, দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন বৃদ্ধি কত হবে? তাহলে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রাখছি, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন যদি ভি হয়, সেটা 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ এত ঘন একক হবে। এবার মনে করো যখন উচ্চতাটা দ্বিগুণ করছি, সেটাকে ভি প্রাইম যদি হয় 1/3 পাই আর স্কয়ার ইন্টু 2h, that is 2 into 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ। এখান থেকে এটা আমাদের জানা আছে ভি। তাহলে প্রথমে আয়তন ছিল ভি, দ্বিতীয় ক্ষেত্রে আয়তন যেটা হলো 2v। তাহলে আয়তন বৃদ্ধি কত হচ্ছে? আয়তন বৃদ্ধি আমরা একটু উপরে করছি, এখানে দেখো আয়তন বৃদ্ধি 2v মাইনাস ভি সমান ভি। তাহলে শতকরা বৃদ্ধি বের করার যে নিয়ম সেটা কি? শতকরা বৃদ্ধি ভি যেটা বাড়লো, আগে যেটা ছিল সেটা, এখানে 100%, এটা ক্যান্সেল আউট হলো, তাহলে 100%। দেখো কোন অপশন? ডি অপশন আনসার, ডি। তারপরে বলছে দেখো 6 নম্বরের কোশ্চেনটা বলছে 94, 33, 86, 32, 80, 48, 70 সংখ্যাটির মধ্যমা কত? তাহলে প্রথমে আমাদের এটাকে অ্যারেঞ্জ করে নিতে হবে। ছোট থেকে বড় সাজিয়ে নেবো, একবারেই পেয়ে যাব। দেখো তাহলে 32, 33, তারপরে বড় আছে কত আমাদের? 32, 33 গেল, তারপর আছে আমাদের 48, 48, তারপরে আছে আমাদের 70, তারপর আছে কত? 80, 80, 86, তারপরে আছে 94। এই সমস্ত কেসেসে কটা লিখলাম আমরা সাজিয়ে, সেটা আর কটা দেওয়া আছে সেটার সাথে একটু গুনে নেবে, নচেত আমাদের ভুল হয়ে যাওয়ার চান্স আছে। এখানে 7টা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, নাহলে দেখবে একটা হয়তো কোথাও পড়ে আছে। এখন মধ্যমা হচ্ছে কত? মধ্যমা হচ্ছে মিডিল মোস্ট টার্ম। তাহলে মিডিল মোস্ট টার্ম কোনটা আছে? এদিক থেকে 3টে বাদ দিয়ে দিই, এদিক থেকেও 3টে বাদ দিয়ে দিই, মাঝখানে পড়ে আছে কত? 70। তাহলে মধ্যমা হলো কত? 70। এই সমস্ত কেসেসে প্রথমে আমরা অ্যারেঞ্জ করে নেবো ছোট থেকে বড় হিসাবে, তারপর মিডিল মোস্ট টার্ম যেটা হবে সেটা।
এখন ঘটনা হচ্ছে মিডিল মোস্ট টার্ম যদি দুটো আসতো তাহলে দুটোর গড় করতাম, সেরকম কেস আমরা পাবো, পরে আমরা সেটাকে ডিসকাস করব। তাহলে 1 নম্বরের কোশ্চেন এখানেই হয়ে গেল, 6 নম্বর। এইবার চলে আসছি আমরা 2 নম্বরের কোশ্চেনে, যেখানে শূন্যস্থান পূরণ করতে বলছে 2-এর একেরটা। বলছে 4টি সংখ্যা এক্স, 3x, 3 এবং y সমানুপাতে থাকলে y এর মান কত? তাহলে প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় তৃতীয় বাই চতুর্থ লিখে দিই। তাহলে এটা ক্যান্সেল আউট হলো, y ইকুয়ালস টু 3×9, y এর মানই চেয়েছে। আচ্ছা, তারপর 2 নম্বরেরটা বলছে এ 500 টাকা 9 মাসের জন্য, বি 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করলে লভ্যাংশ তাদের মধ্যে কি অনুপাতে বণ্টিত হবে? মূলধনের অনুপাতে যদি হয়, দেখো আমরা এখানে পাচ্ছি কত, 500 টাকা কমাসের জন্য খাটছে 9 মাসের জন্য, আবার 600 টাকা কমাসের জন্য খাটছে এটা 5 মাসের জন্য। ব্যাস, তাহলে দুটো শূন্য উড়িয়ে দিলাম, 5 কেটে দিলাম, 3×9, 3×2 = 6। তাহলে অনুপাতটা আমাদের কত হচ্ছে এখানে? অনুপাতটা হচ্ছে 3:2। অনুপাতটা হচ্ছে 3:2। 3 নম্বর। 3 নম্বরের কোশ্চেনটা দেখো, বলছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি এবং সিটি যা দুটির দৈর্ঘ্য সমান। তাহলে একটা বৃত্ত আঁকি আমরা, এবি ও সিডি যা দুটির দৈর্ঘ্য সমান। তাহলে মনে করি আমরা এই একটা জ্যা নিচ্ছি এবি, এই একটা জ্যা নিচ্ছি আমরা সিডি। দৈর্ঘ্য সমান, এ ও বি 60 ডিগ্রি, মানে এটা কেন্দ্র। তাহলে এ ও বি এটা দেওয়া আছে কত আমাদের, 60 ডিগ্রি। আমাদের বলছে সিওডির কত, তাহলে এই যে কোণটা, এই কোণটা। তাহলে দেখো এই দুটো দৈর্ঘ্য সমান দেওয়া আছে, এটা সমান এটা, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, এটা সমান এটা, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই কোণটা কি হবে, বিপ্রতীপ কোণ। তাহলে কোণ সিওডি সমান 60 ডিগ্রি হবে। খুবই সহজ অঙ্কটা। তারপরে দেখো 4 নম্বরেরটা, আমি পাশে করছি। 4 নম্বরেরটা বলছে 4/6² প্লাস 1/1 প্লাস cot²θ প্লাস 3 sin²θ এর মান কত? তাহলে দেখো 1/cos θ মানে কি জানি আমরা, sec²θ। এখানে আছে আমাদের sec²θ, 1/sec θ মানে cos²θ পেলাম। আবার আমাদের জানা আছে cosec²θ মাইনাস cot²θ ইকুয়ালস টু 1। সূত্রটা আমি লিখে দিচ্ছি এখানে, cosec² মাইনাস cot² ইকুয়ালস টু 1। তাহলে cosec² ইকুয়ালস টু পাচ্ছি 1 প্লাস cot²। তাহলে এখানে 1 প্লাস cot² জায়গায় যদি আমরা cosec² বসালাম, এখানে 3 sin² আছে, থাক। তাহলে 4 cos², 1/cosec মানে কি sin², এখানে 3 sin²। তাহলে হচ্ছে কি 4 cos² প্লাস 4 sin²। 4 কমন নেই, cos² প্লাস sin²। তাহলে 4×1 সমান 4, এটা আনসার। এটা আমরা সূত্র লিখেছি, এটা অঙ্কের মধ্যে না। বেশ, হলো। তাহলে পরের যেটা আছে দেখো, এটি নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা। তাহলে আমরা 5 নম্বরেরটা
নিরেট অর্ধগোলক একটা আমরা এখানে এঁকে ফেলি। এই হচ্ছে নিরেট একটা অর্ধগোলক। তলের সংখ্যা কত? এইটা সমতল, আর এই যে তলটা এটা হলো বক্রতল। তাহলে তলের সংখ্যা কটা হলো? দুটি। এটা আনসার। তারপরে 6 নম্বরের অঙ্কটা, 6 নম্বরের অঙ্কটা দেখো। বলছে সিগমা i ইকুয়ালস টু 1 to 10, এখানে 10i ডিভাইডেড বাই 11। তাহলে i কে রান করাও 1 থেকে 10 পর্যন্ত হবে কত? 10 গুণ 1 ডিভাইডেড বাই 11, 10 গুণ 2 ডিভাইডেড বাই 11, 10 গুণ 3 ডিভাইডেড বাই 11, 10 গুণ 4 ডিভাইডেড বাই 11, 10 গুণ 5 ডিভাইডেড বাই 11, 10 গুণ 6 ডিভাইডেড বাই 11, 10 গুণ 7 ডিভাইডেড বাই 11, প্লাস 10 গুণ 8 ডিভাইডেড বাই 11, 10 গুণ 9 ডিভাইডেড বাই 11, 10 গুণ 10 ডিভাইডেড বাই 11। আমরা এখানে 10 বাই 11 কমন নিচ্ছি। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10, এরকম করেই করতে হবে। এর একটা নিয়ম আছে, সেটা তোমাদের লেভেলে শেখানো হয় না, তাহলে ফট করেই যোগটা হয়ে যাবে। এটা যোগ করে দেখো কত হয়। কত হচ্ছে দেখো, 3 আর 3 6 আর 4 10 আর 5 15, 21, 21-এর সাথে 28, 28 আর এখানে পাচ্ছি আমরা কত? 8, 28 আর 8-এ কত হচ্ছে? 36, 36 আর 9 কত হচ্ছে? 45, 45 আর 10 কত হচ্ছে? 55, 55। এটা ক্যান্সেল আউট করো 5, তাহলে হচ্ছে 5 10 50। এটা এটা তোমাদের এইভাবেই করতে হবে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আমি তোমাদের শিখিয়েছিও জিনিসটা, তোমরা একটু ভালো করে দেখো। এখান থেকে আশা করি উপকার পাবে। চলো, সত্য মিথ্যা করার জন্য আমরা নেক্সট পেজে চলে আসছি। সত্য মিথ্যা। সত্য অথবা মিথ্যা, এটা নির্বাচন করতে হবে। তাহলে প্রথমেই যে অঙ্কটা বলছে 3-এর, দেখো বলছে আমাদের এক্স ভ্যারিজ জেড, আর কি বলছে ওয়াই ভ্যারিজ জেড। যদি হয় তাহলে বলছে যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ জেড হবে কি? যদি সত্যি হয় তাহলে সত্যি, মিথ্যা হলে মিথ্যা। তাহলে এক্স ইকালস টু এখানে কে জেড, আর ওয়াই ইকালস টু মনে করো কে ওয়ান জেড। এখানে কে ওয়ান নট ইকালস টু 0 ধ্রুবক। তাহলে এই জাতীয় প্রমাণ করতে গেলে কি করি আমরা? আমাদের দেখাতে বলছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ জেড। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই ডান দিকে যেটা আছে সেটাকে নিচেই লিখবো, লিখে দেখবো এটা ধ্রুবক হচ্ছে নাকি। যদি ধ্রুবক হয় তাহলে হয়ে যাবে, নচেত হবে না। তাহলে আমরা এক্স এর ভ্যালু বসাই কে জেড, ওয়াই এর ভ্যালু বসাই কে ওয়ান জেড ডিভাইডেড বাই জেড। তাহলে জেড কমন নিই, কে প্লাস কে ওয়ান ডিভাইডেড বাই জেড, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে কে প্লাস কে ওয়ান সমান কে টু ধরলাম, কে প্লাস কে ওয়ান সমান কে টু নট ইকুয়ালস টু 0 ধ্রুবক। তাহলে আমরা পাচ্ছি এখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই সমান কে টু ইন্টু জেড। তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ জেড, ধ্রুবক উঠে গেল, ভ্যারিজ চলে আসলো। তাহলে প্রথমে যেটা এটা হলো সত্য। আচ্ছা, চলো 2 নম্বরেরটা করি আমরা। 2 নম্বরেরটা বলছে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি যদি সমান হয় চতুর্ভুজটি সদৃশ হবে। হ্যাঁ হবে। তাহলে 2 নম্বরেরটা সত্য। 3 নম্বরেরটা
বলছে কি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের অনুপাত। দেখো একটা সমকোণী ত্রিভুজ যদি এঁকে আমরা ঘোরাই, আমরা শিখিয়েছিলাম মনে করো একটা সমকোণী ত্রিভুজ, এটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হয় তাহলে কি হবে, ঘুরতে 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 এইরকম ভাবে চলে আসবে। তাহলে এটা হলো কি লম্ববৃত্তাকার শঙ্কু। আর এটা যদি আর হয়, এটা এইচ, এটা এল, এখান থেকে আমরা সম্পর্কটা পাই এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এই যে বিষয়টা, এটা সত্য। আচ্ছা, তারপরে 4 নম্বরে বলছে কি সাইন 12 মাইনাস কস 78 এর সরলতম মান 1। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা মিথ্যা হবে। তাহলে চলো করি আমরা। সাইন 12 মাইনাস কস 78, তাহলে সাইন 12 প্লাস কস 90 ডিগ্রি মাইনাস 12। তাহলে সাইন 12 এখানে, সরি এটা মাইনাস, এটা হচ্ছে কি সাইন 12, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, 0। তাহলে মান 0 হচ্ছে, 1 নয়, তাহলে মিথ্যা। চলে আসছি আমরা নেক্সট পেজে। একটি ব্যবসায়ী রাজু এবং আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। সেটা কখনোই হবে না, দেখেই বোঝা যাচ্ছে এটা মিথ্যা হবে। দেখো দেখাচ্ছি আমি। তাহলে মূলধনের অনুপাত কত, 5:4। এবার মনে করো রাজু পায় 80 টাকা, প্রথমে রাজুই আছে, তাহলে 80:100, এক্স বসালাম আমি এখানে। হ্যাঁ, তাহলে দেখো এবার আমাদের এটা যদি 100 আসে তাহলে সঠিক হবে। তাহলে 5/4 ইকালস টু 80/x, এটা 16। তাহলে x ইকালস টু 4 ইন্টু 16, দ্যাট ইজ 64, 100 নয়, তাহলে এটা মিথ্যা। আচ্ছা, তারপর আছে কত, 6 নম্বরেরটা। একটা অপশান থাকে এখানে, একটা তথ্য দিয়েছে, তার মধ্যমা বলছে 18। দেখা যাক কত হয়। তাহলে সাজিয়ে নিই আমরা। তাহলে 3 কমা দিয়ে তারপরে হচ্ছে 5, 14। আচ্ছা, 3, 5, 14, 18, 20 কটা আছে, 1, 2, 3, 4, 5টা, 1, 2, 3, 4, 5টা। ঠিক আছে, সাজিয়ে নিলাম। তাহলে মিডিল মোস্ট টার্ম কত হচ্ছে, 14। তাহলে মধ্যমা আমাদের বলছে কত, 18। তাহলে এটাও মিথ্যা। তাহলে সত্য মিথ্যা হয়ে গেল। এবার চলে আসছি আমরা 4 নম্বরের অবজেক্টিভের জন্য, যেখানে 2 নম্বর করে থাকে। 4-এর অবজেক্টিভ, 4-এর প্রথমটা বলছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা হয় এবং লাভ 900 টাকা হয়। তাহলে রোহনের মূলধন কত? তাহলে আমরা এগুলো কিন্তু 2 নম্বরের অঙ্ক, করে দেখাতে হবে। রোহনের মূলধন সমান x টাকা। আচ্ছা, দেখো তাহলে রাজীবের মূলধন কত আছে, 6000 টাকা। তাহলে মূলধনের যোগফল হবে কত, তাহলে 6000 ডিভাইডেড বাই 6000 প্লাস এক্স, এটা হলো মানে আনুপাতিক ভাগহার। এখানে 1500 ইকালস টু লাভ কত হচ্ছে রাজীবের, লাভ হয় 900 টাকা। বসা, এখান থেকে ক্যান্সেল আউট করি, দুটো শূন্য, 3 5 15, 3 তিরিক্ষে 9, 3 দুগুণি 6। তাহলে এখানে পড়ে থাকলো 2, 1, 2, 3টে শূন্য। তাহলে আমরা পাচ্ছি, রাইট হ্যান্ড সাইডে করছি আমি, পাচ্ছি দেখো উপরে 2000 গুণ 5 ডিভাইডেড বাই 6000 প্লাস এক্স সমান 1। তাহলে 6000 প্লাস এক্স সমান 5 দুগুণি 10, 10,000। তাহলে এক্স ইকালস টু 10,000
মাইনাস 6,000, তাহলে 4,000 টাকা। তাহলে রোহনের মূলধন হলো কত? মূলধন 4,000 টাকা। এখানে যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমাকে বলো। রোহনের মূলধন ধরলাম এটা, তাহলে রাজীব আর রোহনের মূলধনের অনুপাত হচ্ছে এটা, অনুপাতের যোগফল পাচ্ছি এটা, তাহলে রাজীবের যে আনুপাতিক ভার 6,000 প্লাস 6,000 প্লাস এক্স, লাভ হচ্ছে 1500 টাকা, সেটা সমান 900 টাকা। এটা আনসার 2 নম্বরের এটা। এবার বলছে নির্দিষ্ট বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি হার সুদে যদি n বছরে কিছু টাকা n বছরে যদি দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে তা নির্ণয় করো। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা আসল ধরি কি? আসল p টাকা। তাহলে সুদের হার ধরি r%। সময় আমাদের দেওয়া আছে, সময় দেওয়া আছে n বছর। তাহলে এক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি সমান a। তাহলে a ইকুয়ালস টু a মানে বলছে দ্বিগুণ হয়, মানে 2 ইন্টু p। তাহলে 2p সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। p ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 2 ইকুয়ালস টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে আমাদের 4 গুণ করতে হবে, মানে এটাকে স্কোয়ার করতে হবে। তাহলে 2 স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার স্কোয়ার করলে কত হবে? 2 দিয়ে গুণ হবে 2n। এবার আমরা তাহলে 4 দুদিকে p দিয়ে গুণ করছি। তাহলে সময় হচ্ছে কত? 2n বছর। বলছে কত বছরে কত বছরে 4 গুণ হবে। তাহলে 4 গুণ হবে কত বছরে? 4 গুণ হবে 2n বছরে। ব্যাস, এটা আনসার। আচ্ছা, তারপর 3 নম্বর সমীকরণে বলছে, দেখো 3 নম্বর যেটা বলছে, আমি একটু রাইট হ্যান্ড সাইডে করছি। 3 নম্বর একটা সমীকরণ দিচ্ছে x² প্লাস bx প্লাস 35 সমান 0। সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a ও b এর মান নির্ণয় করো। তাহলে প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে আমাদের, লিখি আমরা। প্রদত্ত সমীকরণ ax² প্লাস bx প্লাস 35 ইকুয়ালস টু 0। বীজদ্বয় দেওয়া আছে কি? আমরা মনে করি বীজদ্বয় ধরি, বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান -b/a। এখন দেখো এখানে আসছে কত? এখানে আসছে আলফা সমান আমাদের এখানে দেওয়া আছে -5 -7 ইকুয়ালস টু -b/a, দ্যাট ইজ -12 ইকুয়ালস টু -b/a। মাইনাস দুই দিক থেকে ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা পাচ্ছি b ইকুয়ালস টু 12a। এটা 1 নম্বর। আবার বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল মানে আলফা বিটা সমান c/a। এখানে আলফা বিটা মানে -5 ইন্টু -7, c ইকুয়ালস টু 35 বাই এখানে হচ্ছে a। এর মান আমরা জানি না, তাহলে এইটাকে গুণ করলে হচ্ছে 35 ইকুয়ালস টু 35 ডিভাইডেড বাই a। তাহলে এটা ক্যান্সেল করে দিলে a সমান 1।
আবার 1 নম্বর থেকে আমরা পাচ্ছি কি, 1 নম্বর হতে পাই বি ইকালস টু 12 ইন্টু 1 দ্যাট ইজ 12। তাহলে এ আর বির মান পেয়ে গেলাম আমরা। খুব সিম্পল একটা অঙ্ক এখানে দিয়েছে, এবং এই জাতীয় অঙ্ক পরীক্ষায় আসতেও পারে। তোমরা একটু ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করো, আর কটি দিন আছে মোটে। এইবার 4 নম্বরেরটা, এটা বইয়ের অঙ্ক। হ্যাঁ, বলছে এক্স স্কোয়ার ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড। আর কি বলছে, ওয়াই স্কোয়ার ভ্যারিজ অ্যাজ জেড এক্স অ্যান্ড জেড স্কোয়ার ভ্যারিজ অ্যাজ এক্স ওয়াই। বলে ভেদ ধ্রুবক তিনটি সম্পর্ক চেয়েছে। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার সমান কে ওয়ান ওয়াই জেড, ওয়াই স্কোয়ার সমান কে টু জেড এক্স, আবার জেড স্কোয়ার সমান কে থ্রি এক্স ওয়াই। এখানে লেখো কে ওয়ান কে টু কে থ্রি নন জিরো ধ্রুবক। কথাটা অবশ্যই লিখবা যত সংক্ষেপে সম্ভব। এবার বলছে ভেদ ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল। এখানে শুধু ধ্রুবক না দিয়ে অশূন্য লিখেছি আমরা, এখানে ভেদ কথাটা যোগ করে দিলাম। তাহলে গুণফল চেয়েছে যখন, কি লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড গুণ করতে হবে। এখানে দেখো কি হচ্ছে, এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার। তার মানে কে ওয়ান কে টু কে থ্রি ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এর সাথে। তাহলে কে ওয়ান কে টু কে থ্রি ইকালস টু ওয়ান। এই হলো আনসার। আচ্ছা, আচ্ছা পরে এখানে হচ্ছে এক্সট্রা জ্যামিতি টাইপের দুটো দিয়েছে, আমাদের দরকার নেই খুব একটা। পরেরটা খুবই সহজ একটা জিনিস। 6 নম্বরেরটা করছি দেখো। আর 5 নম্বরের অঙ্কটা আমার মনে হয়েছে একটুখানি গন্ডগোল আছে। হুম ওটা অ্যাকচুয়ালি 120 হবে। কেন হবে, ও সরি, 5 নম্বরেরটা গন্ডগোল নেই, অন্য একটা গন্ডগোল আছে। 5এরটা করছি দেখো। গন্ডগোল যেটা আছে কেন আছে, আমি সেটা কিভাবে আছে, কোন জায়গায় গন্ডগোল সেটাও বলে দেবো। হ্যাঁ, তাহলে আমরা ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকলাম। আচ্ছা, এটা ও, আমাদের বলছে ও এ, সরি এ ও সিবি, এ ও সি বি, বলছে এটা একটা সামান্তরিক। সামান্তরিক এই বাহুটা এই বাহুটার সাথে সমান। আমাদের এখানে বের করতে বলছে যে কোনটা, সেটা হচ্ছে এ ও সি, এ ও সি অর্থাৎ এই কোনটা। দেখো আমরা এটা যোগ করছি। হুম তাহলে কি হচ্ছে, এই বাহুটা সমান এই বাহুটা। হ্যাঁ, আবার দেখো এই বাহুটা একই বৃত্তের ব্যাসার্ধে এই বাহুটা। তাহলে এই যে ত্রিভুজ দুটো কিন্তু সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। তার ফলে এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে এটা এওসি হচ্ছে কত, 120 ডিগ্রি। খুব সহজ একটা প্রশ্ন। হ্যাঁ, তারপর 6 নম্বরেরটা দেখো। 6 নম্বরেরটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে দুটি এক কেন্দ্রীয় বৃত্তে, এক কেন্দ্রীয় বৃত্ত মানে কি, মানে এক কেন্দ্র একই হবে, বৃত্ত আলাদা হবে। আঁকলাম আমি। দুটি এক কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং এসি জ্যাদয় অন্য বৃত্তটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কাজ করি, এখান থেকে আমরা নিলাম এ বি আবার এসি, এসি
হ্যাঁ, তাহলে এটা হলো পি আর এটা হলো কিউ। আমরা এইটা যোগ করছি। দেখো, এটা যদি যোগ করি আমরা, আমাদের পি কিউ এর দৈর্ঘ্য চেয়েছে। এটা কি এই বাহুটার মধ্যবিন্দু হবে, আমাদের জানা আছে। আবার এটা বাহুটার মধ্যবিন্দু হবে। তাহলে এই ত্রিভুজ যেটা এ সি বি, তার দুটো বাহুর মধ্যবিন্দুগামী সরলরেখা, সে তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি পি কিউ সমান্তরাল বিসি, আর পাচ্ছি কি পি কিউ ইকালস টু হাফ বিসি। ব্যাস, এটাই চেয়েছে, এটাই প্রমাণ করতে বলেছে। হুম হুম পরেরটা দেখো, পেজের কোশ্চেনগুলো খুব সুন্দর সুন্দর। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। দেখো, এবিসি মানে জেনারেল কনসেপ্টের কোশ্চেন এখানে দিচ্ছে সবই, যেটা পড়াতে গিয়ে আমরা তোমাদের দিয়ে থাকি। আর এখানে আর একটা ছোট করে ত্রিভুজ আঁকছি। এটা হচ্ছে কি এ বি সি, আর এটা হচ্ছে কি ডি ই এফ। তাহলে বলছে এটা সদৃশ, বলছে বিসি ও ইএফ অনুরূপ বাহু। তাহলে বিসি এইটা আর এটা অনুরূপ বাহু। হ্যাঁ, আবার ত্রিভুজ দুটোর পরিসীমা দিয়ে আছে 36 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার। আবার বিসি দিয়ে আছে 9 সেন্টিমিটার। এখান থেকে এটা 9 সেন্টিমিটার। তাহলে দেখো, যেহেতু অনুরূপ বাহু, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বিসি ডিভাইডেড বাই ইএফ, সেটা ইকুয়ালস টু, মনে করো এখান থেকে যদি আমরা এ বি চুজ করি, এখান থেকে ডিই, কারণ পার্টিকুলারলি কোনো কিছু বলা নেই, আমরা অপর দুটি বাহুকে সমানুপাতে লিখলাম, কারণ সদৃশ বলা আছে তাই ডিএফ। এখন এইটাকে আমরা একটা ম্যাথামেটিক্যাল ফরমেশনে লাগাবো। ওপরের তিনটে যোগ, দ্যাট ইজ বিসি প্লাস এবি প্লাস এসি, নিচেরটাও একটা ফর্মুলেশন লাগাবো, সব কটা যোগ করব। তাহলে ইএফ প্লাস ডিই প্লাস ডিএফ। তাহলে এইখানে এই বাহু তিনটির যোগফল মানে কি, এটার পরিসীমা। আবার এখানে এই তিনটি বাহুর যোগফল মানে কি, এর পরিসীমা। তাহলে ওপরের পরিসীমা আছে 36, নিচের পরিসীমা আছে 18। আমরা শুধু এইটুকুকে চুজ করছি এখানে, কারণ তিনটেই সমান। দেখো, তাহলে 9 ডিভাইডেড বাই ইএফ, তাহলে এটা ক্যান্সেল আউট করলে এখানে হচ্ছে 2। তাহলে ইএফ সমান পাচ্ছি কি 9/2, দ্যাট ইজ 4.5 এত সেন্টিমিটার। ব্যাস, এটা আনসার। হুম আচ্ছা আচ্ছা, তারপরের যে ত্রিকোণমিতিটা আমার মনে হয়েছে একটু গন্ডগোল আছে। এখানে এখানে পূরক কোণ কি তাও বলেনি, কোনো কিছু বলাও নেই। হ্যাঁ, এবং ত্রিকোণমিতি অঙ্কের মধ্যে একটা সিমিলারিটি থাকে, এই সিমিলারিটিটা এখানে নেই। হ্যাঁ, ঠিক আছে, থাক। এটা এটা খুব একটা গুরুত্বপূর্ণও নয়। পরের অঙ্কটা করছি আমরা। হুম এবার বলছে দেখো, 9 নম্বরের অঙ্কটা। এখানে তো ধরবে না, চলো আমরা নেক্সট পেজে আসি। 9 নম্বরের অঙ্কটা, 9, সরি, রোমান 9, এরম 9। আচ্ছা, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, ব্যাসার্ধ দেওয়া আছে। ওই বৃত্তে 66 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত? তাহলে একটা বৃত্ত আমরা নিচ্ছি এখানে। হুম এর ব্যাসার্ধই দেওয়া আছে কত, 14। এখান থেকে তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমান 14 সেন্টিমিটার, পরিধি কত, 2πr সেমি, 2 ইন্টু 22/7 ইন্টু 14 সেমি, 7 দুগুণে 14, তাহলে 4 ইন্টু 22 সেমি,
হলো, দ্যাট ইজ 88 সেন্টিমিটার। এইবার দেখো, এখন 88 সেমি দ্বারা ধৃত কোণটি কত হবে? এই কেন্দ্রে কত কোণ আছে? মোট 360 ডিগ্রি। 360 ডিগ্রি 1 সেন্টিমিটার দ্বারা ধৃত কোণ 360 ডিগ্রি বাই 88, আর 66 সেন্টিমিটার দ্বারা ধৃত কোণ, এখানে 66 সেন্টিমিটারই দেওয়া আছে। তাহলে 360 88 ইন্টু 66, 11 দিয়ে ক্যান্সেল করো, 8 6 4 দিয়ে ক্যান্সেল করছি আমরা, ওপরে হলো 45 2 3। তাহলে এটা হলো, দেখো 45 গুণ 3 ডিগ্রি, এটাকে একবারে রেডিয়ানে নিয়ে আসলে পাই বাই 180। আচ্ছা, এখানে বোধহয় আমরা একটু গন্ডগোল করেছি। 8 8 দিয়ে যদি কাটি আমরা, তাহলে এটা 8 4 32, হ্যাঁ ঠিক আছে, এটা 2 আর থাকবে না, 8 দিয়ে কাটা যাবে, তার ফলে এখানে 3 নয়, এখানে 6। তাহলে এটাকে যদি কাটি আমরা, এটা হচ্ছে 4, এটাকে যদি কাটি আমরা, এখানে 3, এখানে 2, তাহলে 3 পাই বাই 2 এত রেডিয়ান। হলো, নেক্সট চলে আসছি আমরা পরের প্রবলেমে। দেখো, পরে যেটা বলছে 10 নম্বরেরটা, পেন চলে গেছে, একটু ওয়েট করো, পেনটাকে নিয়ে আসি। ওকে, এবার বলছে একটি পরিসংখ্যা বিভাজনের গড়, 10 নম্বরেরটা, পরিসংখ্যা বিভাজনের গড় সেটা দেওয়া আছে আমাদের, কত দেওয়া আছে? 8.1। আচ্ছা, আবার সিগমা এফএক্স দেওয়া আছে, সিগমা এফএক্স দেওয়া আছে 132 প্লাস 5k, সিগমা এফআই দেওয়া আছে 20, কে এর মান বের করতে বলেছে। তাহলে সূত্রানুসারে আমরা যেটা জানি, সূত্রানুসারে এক্স বার ইকুয়ালস টু সিগমা এফআই এক্সআই ডিভাইডেড বাই সিগমা এফআই। তাহলে এইটা হচ্ছে কত? 8.1। সিগমা এফআই এক্সআই যেটা দেওয়া আছে সেটা 132 প্লাস 5k, আর এইখানে সিগমা এফআই দেওয়া আছে 20। এটা দিয়ে গুণ করো, তাহলে 2 একে 2 আর 2 গুণে 16 ইকুয়ালস টু 132 প্লাস 5k। এইটাকে কিন্তু লিখবে, এটার জন্য একটা নাম্বার দেবে, আর তোমাদের ক্যালকুলেশন, বাকি ক্যালকুলেশনের জন্য আর একটা নাম্বার দেবে। তাহলে একটু সাজিয়ে গুছিয়ে লিখি, এটা 30, দ্যাট ইজ 6k ইকুয়ালস টু, এটা আনসার, এটাই চেয়েছে। আচ্ছা, চলে আসছি পরেরটা, মানে 11টা। বলছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন দেওয়া আছে, গোলকটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে নিরেট অর্ধগোলকের আয়তন কত? নিরেট অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব, হ্যাঁ, সেটা ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে কত এখানে? দেওয়া আছে 144 পাই, পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আর কিউ হচ্ছে 144 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, এটা দিয়ে ক্যান্সেল করি, 7 2,
তাহলে আর কিউব ইকালস টু দেখো 9 8টা 72। তাহলে আর কিউব হচ্ছে কি, যদি এখানে 3 ইন্টু 3 ইন্টু 3 ভাঙি, এখানে 2 ইন্টু 2 ইন্টু 2, দ্যাট ইজ 3 ইন্টু 2 তার হোল কিউব, আর কিউব সমান। তাহলে আর সমান 6 সেন্টিমিটার বা একক কি দেওয়া আছে এখানে, সেমি দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ হলো, ব্যাস চেয়েছে, ভালো করে খেয়াল করবে এগুলো, দ্যাট ইজ 2 ইন্টু 6 সেমি, দ্যাট ইজ 12 সেমি। ব্যাস হয়ে গেল। আচ্ছা, তারপরের অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, 12-এরটা একটু দেখো মন দিয়ে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √3 গুণ। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, 12 নম্বর অঙ্কটা, আমাদের জানা আছে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, ভূমির ক্ষেত্রফল জানা আছে পাই আর স্কোয়ার, তার √3 গুণ। তাহলে পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেল, আর এই আর চলে গেল, তাহলে অর এল সমান আর √3, বোথ সাইড স্কোয়ার করছি আমরা। তাহলে এল স্কোয়ার সমান 3r স্কোয়ার, এখন এল স্কোয়ার ইকালস টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকালস টু 3r স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইকালস টু 3r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইকালস টু, সরি, লম্ববৃত্তাকার শঙ্কুর বলেছে, লম্ববৃত্তাকার শঙ্কুর, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এইচ স্কোয়ার ইকালস টু এখানে পাচ্ছি 2r স্কোয়ার, তাহলে এইচ বাই আর এর হোল স্কোয়ার ইকালস টু 2, এইচ বাই আর ইকাল টু স্কোয়ার রুট অফ 2 ডিভাইডেড 1, দ্যাট ইজ এইচ ইস টু আর ইকালস টু স্কোয়ার রুট অফ 2:1, এটা আনসার। তাহলে পরের যে পেজটা, সেটার অবজেক্টিভগুলো সব কটাই করা গেল, কোনো অসুবিধা নেই। এইবার আমাদের দেখো 5-এর যে প্রবলেমস আমাদের মানে পাটিগণিত চলে এসছে, অবজেক্টিভ শেষ। 5-এর 1-এর অঙ্কটা আমি আগেই করেছি, প্রিভিয়াস পেজ, দ্যাট ইজ হিন্দু স্কুলের এই পাটিগণিত, এটা ছিল প্রথমটা। দ্বিতীয়টা খুব সহজ অঙ্ক, মনে হচ্ছে একটু লেন্দি হয়ে যাচ্ছে, চলো পরের দিন পরের ভিডিওতে আমি সে পাটিগণিত সেকেন্ড পোর্শনটা আর বাদবাকিগুলো করব। তোমরা মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, আমি আজকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক শেয়ার করেছি, কিন্তু নেক্সট দিন থেকে আর করবো না। যারা সাবস্ক্রাইব করবে তারাই দেখবে, নচেত অন্য কেউ দেখতে হবে না। হ্যাঁ, তোমরা যদি নিজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মনে করো তাহলে দেখো, আমি অকারণে তো কাউকে করছি না। ওকে, থ্যাংক ইউ।